এজন্য মুসলমান ইমানদার আলেমের ভালোবাসা অন্তরে রাখা, এটা হলো ঈমান। আলেমের মুহাব্বত অন্তরে জায়গা করে দেওয়া, এটার নাম হলো ঈমান। ঠিক কিনা বলেন? মাদ্রাসাকে মুহাব্বত করবেন, মাদ্রাসার ছাত্রদেরকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ তাআলা খুশি হবে না বেজার হবে? একটু উঁচু আওয়াজে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম কোরআন এমন একটি কিতাবের নাম যে কোরআনের দিকে তাকায় থাকলেও সব হয়। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খারাপ লাগে? কিছু সময় চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। পাকিস্তানের ওই মুরব্বী 3 দিরহাম দিয়ে একটি কোরআন কিনলেন। বলতেছিলাম যে কোরআন কারীম এটার উপরে সামান্য একেবারে কম দামি একটা গিলাপ যদি লাগায় দেওয়া হয়, আর ওই গিলাপটা চুমা লাগায় কি মানুষ লাগায় না? কিসের কারণে? কাপড়ের দামের কারণে না কোরআন কারীমের কারণে? কোরআন কারীমের সাথে সোয়া লাগার কারণে আল্লাহ তাআলা ওই কাপড়টার দামও বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। তো মুরব্বী তো গামছা বিক্রিওয়ালা, গামছা বিক্রি যা করছে 3 দিরহাম দিয়ে কোরআন কিনে নিছে বাড়িতে। এখন কৃষক মানুষ দিনের বেলায় তো কোরআন পড়তে পারে না, পড়া জানে না। রাত্রে বেলায় যখন বাড়িতে ফিরে সন্ধ্যাবেলায় গোসল বানায়া ঘরে ঢুইকা যায় নামাজ বিছায়া তাকে উপর থেকে কোরআন শরীফ নামায়া কোরআনের দিকে তাকায়, কোরআনের লাইন গুলা দিয়ে আঙ্গুল ঘুরায় আর বলে এটাও আমার আল্লাহর কথা, এটাও আমার আল্লাহর বাণী, এটাও আমার আল্লাহর আওয়াজ। এইভাবে কোরআনের লাইনে লাইনে হাত ঘুরায়, চোখ দিয়ে পানি জড়ায়, কোরআনের মুহাব্বত জাহির করে রাতের একটা সময় কাটায়া যায়। হঠাৎ করে আল্লাহর বান্দা দুনিয়াতে বিদায় হয়ে যায়, ইন্তেকাল করেন। ইন্তেকালের পরে এমন একটি গ্রামে তার ইন্তেকাল হয়, যেই গ্রামে এরকম একজন মানুষ, এরকম একজন আলেম খুঁজে পাওয়া যায় না, যে লোকটা তাকে জানাজা দিয়া কবরে দাফন কাফন করে নামায়া দিবে, এমন কোন লোক এলাকায় খুঁজে পাওয়া যায় না। এমন একটা সময় কিন্তু ছিল আল্লাহ পাকের বান্দারা এক গ্রামে একজন মানুষ এরকম খুঁজে পাওয়া যাইতো না যে বেচারা দ্বীনের সমাধান দিতেন, ইসলাম কোরআন সুন্নাহর সমাধান দিতেন। এরকম একজন লোক খুঁজে পাওয়া কষ্ট হইতো। এমন একটা সময় কিন্তু এক সময় অতিবাহিত হচ্ছে, ঠিক কিনা বলেন? আর এখন বাংলার ঘরে ঘরে আলেম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নেতার ঘরেও আলেম আছে না নাই? মন্ত্রীর ঘরেও আলেম আছে না নাই? এমপির ঘরেও আলেম আছে না নাই? আল্লাহ তাআলা আলেমদের অবস্থানকে এমন করে দিয়েছে, ঘরে ঘরে আলেম তৈরি হচ্ছে, ঠিক কিনা বলেন? এবার গ্রামের মানুষ চিন্তা করলেন, যেহেতু আমাদের গ্রামে এরকম কোন মানুষ খুঁজে পাচ্ছি না যে বাচ্চারা জানাজা দিয়ে তাকে কবরে নামাবে, চলো না আমরা লাশটাকে গোসল করে কাফনের কাপড় পরে লাশটাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় থাকি। রাস্তার পাশে যদি দাঁড়ায় থাকি, কোন পথিক এমন পাওয়া যাইতে পারে যেই পথিক নামাজ পড়ানোর যোগ্যতা আছে, সে জানাজা নামাজটা পড়াইয়া দিবে। আল্লাহ পাকের বান্দারা লোকজন রাস্তার পাশে লাশটাকে নিয়ে দাঁড়াই রইলেন। কিছু সময় দাঁড়ানোর পরে হঠাৎ করে দেখে আল্লাহর এক বান্দা বাইসাইকেলে আসতেছেন, লম্বা দাড়ি, টুপি, লম্বা পাঞ্জাবি। দেখে সকলের আরেক পেয়ারা বান্দাকে আমাদের জানাজার নামাজ পড়ানোর জন্য পাঠাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর বান্দাকে পেয়ে সালাম দিলেন, বললেন হুজুর দীর্ঘ সময় পর্যন্ত লাশটাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে আপনার অপেক্ষায়, আপনি যদি একটু জানাজা নামাজ দিয়ে দিতেন আমরা লাশটাকে কবরে নামাই দিতাম। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহর বান্দা বললেন ঠিক আছে দাঁড়ায় যান, আমার ওযু আছে। কারণ মুসলমান সর্বহালতে ওযুর হালতে থাকে কি থাকে না? থাকার দরকার সর্বহালতে ওযুর হালতে, ঠিক কিনা বলেন? কিন্তু বড় দুঃখজনক বিষয় হলো ওযুর হালতে তো থাকেই না, বরং টয়লেটে যায় সিগারেট খায়, এরকম মার্কা মুসলমান আছে না নাই? আছে না? টয়লেটে যায় সিগারেট না খাইলে বলে এটা তার ওয়াশ হয় না, এরকম নাফরমান আল্লাহর বান্দা আছে না নাই? ও আল্লাহর বান্দা ওযুর হালতে থাকবেন তো, ওযুর হালতে যদি কেউ মারা যায় নবীজি বলেন আল্লাহ পাক তাকে জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা দিবে। সুবহানাল্লাহ বলেন। ওযুর হালতে ঘুমায় গেছেন, রাত্রিবেলায় মারা গেছেন, হাবিবে কিবরিয়া বলেন এই সুন্নত তরিকার আমল করে যদি কেউ ঘুমায়া যায় আর ওই রজনীতে যদি সে মারা যায় তাহলে ওই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতি বান্দা হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের বান্দারা, এবার ওই আল্লাহর বান্দা দাঁড়ায় গেলেন, জানাজা নামাজ হয়ে গেল, আল্লাহর বান্দা নিজের হাতে লাশটাকে নিয়ে কবরে নামলেন, নিজের হাতে কবরে নামাই দিলেন, দাফন কাফন হয়ে গেল। আল্লাহর বান্দা চলে গেলেন, পুলিশের চাকরি করতেন, অফিসে ঢুকবেন তো তার পকেটে যে কার্ডটা ছিল আইডেন্টি কার্ড দেখে সেটা নাই। উনি তো বিপদে পড়ে গেলেন যে কার্ড যদি আমি না দেখাইতে পারি তাহলে আমাকে অফিসের বিষয়ে ঢুকতে দিবে না। আল্লাহর বান্দা ফিরে আসলেন, আসার পরে এলাকার মানুষকে বললেন আমি তো আপনাদের উপকার করলাম, এখন আমি নিজেই তো বিপদে পড়ে গেলাম, আমার পকেটে মনে হয় আইডেন্টি কার্ড ছিল, এটা পড়ে গেছে। লোকজন বলেন হুজুর কবর কি খনন করা যাবে? হ্যাঁ কেবলমাত্র যেহেতু আমি লাশটা কবরে নামাই দিয়েছি, অল্প সময় হচ্ছে, লাশ পলেও না পচেও নাই গলেও নাই, এখন কবর খনন করা যাবে। কয়েকজন লোকজনকে নিয়ে কবরের পাশে চলে গেলেন, কবরের মাটি একদিক থেকে সরানো শুরু করলেন, যতই মাটি সরাই ততই কবর থেকে ঘ্রাণ আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেলেন, মাত্র কয়েক ঘন্টা আগে কবরে লাশটা নামাইয়ে দিলাম আর কবরের মাটি কেবলমাত্র সরানি শুরু করছি, যতই সরাই তত কবর থেকে ঘ্রাণ আসে। কারণ কি? ওনার কৌতূহল জাগলো, দেখি কবরের ভিতরে আরো কোনো ঘটনা আছে। কবরের মাটি একদিক দিয়ে সরায়া কবরের দিকে তাকায়া দেখে কবরটা ফুলে ভরপুর। আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেলেন, এক দুই ঘন্টা আগে কেবলমাত্র যে লাশটা কবরে নামায় দিলাম, এমন বান্দার কবরে ফুলের তোড়া দিয়া কে ভরপুর করে দিল? এই লোকটা অবশ্যই জান্নাতি, না জানি এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ পাক ফুলের তোড়া দিয়া তার কবরটাকে ভরপুর করে দিয়েছে। উনি লোকজনদেরকে বললেন এই বেচারার কেউ দুনিয়াতে জীবিত আছে? কয় হ্যাঁ, তার ছেলে নাই, আত্মীয় স্বজন ওরকম কেউ নাই, একটা মাত্র মেয়ে আছে। এবার হুজুর তার বাড়িতে চলে গেলেন, মেয়েটাকে ডাকলেন, ও মা তোমার বাবার এমন কোন আমল ছিল যে আমলের কারণে অল্প সময়ের ব্যবধানে তোমার বাবার কবরকে আল্লাহ তাআলা ফুল দিয়ে ভরপুর করে দিয়েছে? সুবহানাল্লাহ। এবার মেয়েটা তো মূর্খ মানুষ, বুঝে না। মেয়েটা বলে হুজুর আমার আব্বা কৃষক মানুষ ছিল, ওরকম কোন আমল ছিল না, কিন্তু সন্ধ্যার পরে দেখতাম এই তাকের উপরে তো একটা ভই নামায়া বুকে জড়াইয়া ধরতেন, চুমা লাগাইতেন, এটা খুলা খুলা আগুন ঘুরাইতেন আর চোখ দিয়ে পানি জড়াইতেন। আল্লাহর বান্দার বুঝতে বাকি রইলেন না, কালামে পাক কুরআনুল কারীম কালামুল্লাহ কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, এই কোরআনের সাথে মুহাব্বত দেখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দার কবরকে ফুল দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার মুরব্বি বাবাজিরা ও পর্দার অন্তরে মা বোনেরা, যারা কোরআন পড়তে পারেন না অন্ততপক্ষে কোরআন খুলে কোরআনের দিকে তাকায়া থাকা যাবে তো?
যাবে তাকায় থাকা। ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? ওমরের নাম শুনছেন? দুনিয়াতে এমন কোন মানুষ খুঁজে পাবেন না যে মানুষটা ওমরের নামটা মনে হয় শুনে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওমরের নামের পরিচিতি মাশহুর করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত হযরত ওমরকে মানুষ চিনবে। হযরত ওমর সারাদিন ব্যস্ততার কারণে, অর্ধজাহানের খলিফা ছিলেন, রাষ্ট্রীয় বিভিন্ন ঝামেলার কারণে কোরআন শরীফে তেলাওয়াত করতে পারে নাই। রাত্রিবেলায় যখন ঘরে ঢুকতেন, ওযু বানায়া তাকের উপর থেকে কোরআনটা নামাইয়া বুকের ভিতরে জড়াইয়া ধরতেন, চুমা লাগাইতেন, কোরআন খুলতেন, তেলাওয়াত করতেন আর বলতেন, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ, সারাদিন আমি কোরআন করতে পারি নাই, কোরআন শরীফের সাথে মহাব্বত জাহির করতে পারি নাই। আল্লাহ গো, রাত্রে বেলায় ঘরে আইসা ওযু বানায়া আমি আমার সন্তানকে কোলে নেই নাই, সন্তানকে সন্তানের বুকে জড়ায় নেই নাই, সন্তানের গালে চুমা লাগাই নাই, ঠোঁটে চুমা লাগাই নাই। আল্লাহ, তোমার কালাম কিতাবুল্লাহ কুরআন বুকে জড়াইয়া ধরলাম, চুমা খাইলাম, তেলাওয়াত করলাম। আমি ওমরের জীবনের কোন আমল যদি তোমার কাছে পছন্দ না হয়, অন্তত পক্ষে কুরআনের মুহাব্বত এই আমলটুকু পছন্দ করে কিয়ামতের ময়দানে আমি ওমরকে মাফ করে জান্নাতি বান্দা বানাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। আসলে মুবাশশারাদের মধ্যে দ্বিতীয় নম্বরে হযরত ওমর তেলাওয়াতে কুরআন, কুরআনুল কারীমের মুহাব্বত এমন ছিল। আর আমরা এমন মার্কা মুসলমান হইছি, মাসকে মাস চলে যায়, কোরআন পড়ার সময় আমাদের নাই। ঠিক কিনা বলে? দুনিয়া সাজাইলাম ঠিক, আখিরাত সাজানোর চিন্তা নাই। দুনিয়ার বাড়ি বানাইলাম ঠিক, কবরের বাড়ি বানানোর সময় আমার এখনো হয় নাই, কবরে যাওয়ার সময় হয়েছে। ঠিক কিনা বলেন? বার্ধক্য এসে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো নামাজ আদায় করে না। বহু মুরব্বী বাবা যে আছে না নাই? কথা কোন আছে না নাই? বহু মুরব্বী বাবা আছে, হাত চলে না, এরপরও টাস খেলায় টাস ধরে নেই, বই থেকে আছে না নাই? আবার বহু মুরব্বী এমন আছে, যুব সমাজ তো সেটাই বাসার, যুব সমাজের ব্যাপারে আলোচনা করে কি করবো? যুব সমাজ তো তার লাইফটাকে শেষ করে দিচ্ছে মোবাইলের সাথে। মোবাইলের সাথে এমন বন্ধুত্ব তার হয়েছে, অন্য বন্ধুর চিন্তা তার নাই, মা বাবার চিন্তা নাই, পড়ালেখার চিন্তা নাই, ভবিষ্যতের চিন্তা নাই, মোবাইলই তার বন্ধু, এটাই তার সব। এমন হয়ে যাচ্ছে যুব সমাজ। পাশাপাশি মুরব্বীরাও এখন আধুনিক হয়ে গেছে। মুরব্বীরা কি হয়েছে? আধুনিক হয়েছে। মোবাইল টিপা শিখছে। কি টিপা শিখছে? মোবাইল টিপা শিখছে। সেও ফেসবুক চিনে, ইউটিউব চিনে, তারপরে টিকটক চিনে। চিনে কি চিনে না? বইয়ে বয়স কেমন মুরব্বীরাও এমন হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবাইলের গুনাহ থেকে, ফিতনার থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার, আল্লাহ পাকের বান্দারা, 2 নম্বর ইমানদারের গুণ আলোচনা করতেছিলাম। আয়াতুহু যাদাতুহু ঈমানা। যত বেশি কোরআন শুনবে ইমানদার মুমিন, তার ঈমান তত বাড়বে। ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে বসে যত সময় আপনি বেশি দিবেন, কালামে পাকের আলোচনা শুনবেন, রাসূলের হাদিসের বাণী শুনবেন, আপনার ঈমান কমবে না বাড়বে? কথা বলেন, কমবে না বাড়বে? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আমার তেলাওয়াত কি আয়াতে 3 নাম্বার আলোচনা করেন। যারা মুমিন তাদের ব্যাপারে রব্বি কারীম বলেন 3 নাম্বার গুণ হবে রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। তাদের 3 নাম্বার গুণ হবে, কথা বলেন কার উপরে? সকল তাওয়াক্কুল, সকল ভরসা, সকল আশা একমাত্র রব্বুল আলামিনের উপরে থাকবে। কার উপরে? আমাকে খাওয়ায় কে? আমাকে চালায় কে? আমাকে বাঁচায় কে? আমাকে পড়ায় কে? আমাকে সুস্থ রাখে কে? সুস্থ মানুষটাকে অসুস্থ বানায় কে? অসুস্থরে সুস্থ বানায় কে? জবানে যেমন বলছেন, অন্তরে এরকম থাকা লাগবে, তাহলে আপনার তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে। ঠিক কিনা বলেন? অন্তর যদি এরকম না থাকে, অন্তর চিন্তা যদি এমন থাকে, নেতা যদি আমাকে না চালায় তাহলে আমার চলতো না, তাহলে তাওয়াক্কুল কি ঠিক আছে? আমার যদি দোকান ভাড়া মাসে না আসতো তাহলে আমার চলতো না, তাওয়াক্কুল ঠিক আছে? মার্কেটের ভাড়া যদি আমি না পাই তাহলে আমার সংসার চলবে না। গাভীর দুধ যদি
বিক্রি না করতে পারতাম তাহলে আমার সংসারটা চলতো না, ছেলেটা যদি চাকরি না করতো তাহলে আমার না খেয়ে মরা রাখতো। এরকম বললে ওলা মুসলমান আছে না নাই? বলেন তাদের তাওয়াক্কুল ঠিক আছে না তাওয়াক্কুলের মধ্যে ঝামেলা আছে? তাওয়াক্কুলের উপরে যদি কিছু কথা বলি তাহলে দীর্ঘ লম্বা আলোচনা হয়ে যাবে। এই পরিবেশটাকে আল্লাহ তাআলা দীর্ঘ সময় আমাদের দেশের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র এখনো আছে সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা একেবারে নিষ্পিষিত করে দেন, জোরে বলেন আমিন। এই সোনার বাংলা, এই দেশের নাম কি? সোনার বাংলা। কেমন বাংলা জানেন? দক্ষিণ এশিয়ার এই সোনার বাংলাটা যদি দুর্নীতি মুক্ত চাঁদা মুক্ত একটা দল যদি 5টা বছর দেশ চালায়, কয় বছর? 5 বছর কোন দুর্নীতি দেশে সে করবে না, দুর্নীতির কোনো জায়গা দিবে না, এমন কোন নেতা যদি এই দেশটারে 5টা বছর চালায়, এই সোনার বাংলাটা দক্ষিণ এশিয়ার সম্ভব্য উন্নতশীল এই দেশটা একেবারে সোনার বাংলায় পরিণত হবে। ঠিক কিনা বলেন? এমন এক বাংলায় আমরা বাস করি, দেশ সম্পর্কে আমাদের গবেষণা নাই। মালয়েশিয়াতে সিঙ্গাপুরে একটা গাছ লাগাইলে পরে এটার পিছনে সেবা করার জন্য শ্রমিক দিতে হয়, পানি দিতে হয়, সেবা করতে হয় না, গাছ মরে যায়। আর আমার দেশ এমন এক বাংলাদেশ, সোনার দেশ, পেয়ারা গাছে পাকছে তো পাকিয়ে খাইছে, পাখি খাইয়া পায়খানা করে দিছে, আর গাছের ডালায় বসে নিচে পড়ে গাছ জ্বালাই গেছে, এই গাছ বড়ইয়া পেয়ারা ধরছে। ঘটনা আছে না নাই? কথা কোন আছে না নাই? পাকিয়ে খাইয়া ওই যে বট গাছের একটা ফল পাকিয়ে খাইছে, এটা ডালার উপরে যায় বসে পায়খানা করে দিছে, বিশাল আকারে বট গাছ হয়ে গেছে। তাহলে এই জমিন উর্বর কিনা বলেন? কথা বলেন, উর্বর কিনা? আপনার বাসার সামনে একটা বস্তায় যদি আপনি কিছু মাটি, কিছু জৈব সার দিয়া যদি একটা গাছ বনন করেন, এই গাছে ফল আসে কি আসে না? ছাদের উপরে আপনি গাছ লাগাইছেন, এখানে ফল ধরে কি ধরে না? এটা উন্নতশীল দেশ, এটা সোনার বাংলা। আল্লাহ তাআলা এই দেশটাকে সোনার বাংলা হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হিম্মত, তৌফিক, শক্তি বাড়ান, জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমাদের তাওয়াক্কুল কার উপরে থাকবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? আল্লাহ তাআলা এরপরে ইমানদারের 4 নাম্বার গুণ বর্ণনা করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। তাদের তাওয়াক্কুল থাকবে কার উপরে? তাদের ওয়া আলা, একটু শান্তি ফিরে আসলো। এই তো মনে হয় আল্লাহ তাআলা